এখন হচ্ছে গিয়ে তাদের শিয়াও লং বাও খাবো আমরা, যেটা হচ্ছে গিয়ে আমরা মোমো নামেই জানি। এখন হচ্ছে গিয়ে তাদের বিফ রুটিটা ট্রাই করব, যেটা আমার খুবই বেশি পছন্দ, যেটা হলো চাইনিজ বিফ রুটি তারা বলে। Oh wow, it is very juicy। আর যদি ভিতরে আমি দেখাই, এটার ভিতরেও কিন্তু বিফের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতে আমিও ভালো আছি। সবাইকে রক ক্যাফে সিরিজ পার্ট 2-তে স্বাগতম। আজকে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে ভিডিও করব। আই মিন চাইনিজ একটা স্টলে আমরা ভিডিও করব। আর আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যেতেছে, কাজ আপনাদের সবার ফেভারিট মোমো, আই মিন ডাম্পলিং এবং চাইনিজ বিফ রুটি নিয়ে কিন্তু আমরা ভিডিও করতে চাইতেছি, ঠিক আছে? সো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফেসবুক থেকে যা দেখতেছে কাইন্ডলি ফলো মাই পেজ। আর আরেকটা কথা বলি, আমার ক্যামেরাম্যান একজন বাংলাদেশে গেছে, আরেকজন হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, মানে মালয়েশিয়াতে যারা আর কি আছে এই মুহূর্তে, ঠিক আছে? সো যার কারণে আমি আজকে সলো ভ্লগ করতেছি। জানি না আজকের ভিডিওটা কিরকম হবে, যদি কোনো ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে আরেকটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমার চোখে ছোটবেলা থেকে ফিজিক্যাল একটা প্রবলেম আছে। আশা করি আপনারা চোখ নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। সো চলেন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিও শুরু করা যাক। সো আমাদের কিন্তু সব খাবারগুলো চলে আসছে, আর বলতে গেলে আমরা কিন্তু পুরো স্টলের যত খাবার আছে মোটামুটি সবগুলাই কিন্তু অর্ডার করেছিলাম। আমরা ফার্স্টেই যেটা অর্ডার করেছি তাদের ফ্রাইড ডাম্পলিংটা, পাশাপাশি স্টিম ডাম্পলিং, এর পাশাপাশি আমরা বিফ রুটি এবং চিকেন রুটিটাও কিন্তু নিয়েছিলাম, যেটা চাইনিজ রুটি তারা আর কি বলে। এরপর আরেকটা স্পেশাল জিনিস যেটার নাম হচ্ছে শাওলং বাও। এটা বেসিক্যালি স্টিম মোমোই, বাট এটা চাইনিজ নামই তারা দিছে শাওলং বাও। If I show you, ভিতরে কিন্তু ভালো পরিমাণের বিফ দেওয়া আছে। আমি বেসিক্যালি তাদের এখানে রেগুলার কাস্টমার, তাদের এখানে আমি ডেইলি খাই। ডেইলি বললে ভুল হবে, লাইক 2-1 দিন পর পরই খাওয়া হয়। তাদের ডাম্পলিং, তাদের বিফ রুটি সবগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে, ঠিক আছে? আর আমি যদি একটু দেখাই, দেখেন এখানে কিন্তু বিফের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া। যদি আমি এখানে দেখাই, ইটস গুড। আমার কাছে পার্সোনালি তাদের ফ্রাইড ডাম্পলিংটা ভাল লাগে। এটা আমি 10-এ 9 দিতে পারি, ঠিক আছে? কারণ এটার মানে যে ফ্লেভার, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা খেয়েও আমার কাছে ভালো লাগতেছে। আর আরেকটা কথা বলি, এখানে সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত, কারণ এখানে প্রজেক্টরে তারা খেলা দেখায়, যার কারণে সাউন্ড কোয়ালিটি একটু ডাম আসতেছে, একটু বাইরের সাউন্ড আসতেছে। সো এখন হচ্ছে তাদের স্টিম ডাম্পলিংটা খাবো, যেটা হচ্ছে 5 পিস থাকবে 10 রিঙ্গিত, ঠিক আছে? সো আমরা হচ্ছে তাদের চিলি সস দিয়ে ট্রাই করব। দুইটাই ট্রাই করছি, ফ্রাইডও ট্রাই করছি, স্টিমও ট্রাই করছি। আমার কাছে বেসিক্যালি দুইটাই সেম লাগছে, জাস্ট স্টিম আর ফ্রাইড। বাট ভিতরের ইনগ্রিডিয়েন্টস সবগুলোর মধ্যে কিন্তু মোটামুটি সেম দেওয়া, ঠিক আছে? সো এখন হচ্ছে তাদের আমরা চিকেন রুটিটা ট্রাই করব, যেটা হচ্ছে এইটা। আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে। আর আপনারা যদি আমার ভিডিও রেগুলার দেখে থাকেন, হয়তোবা দেখবেন যে আমরা কিন্তু কেলে কিন্তু একটা ট্রাই করছিলাম বিফ রুটি। সো এটা হচ্ছে আমি ট্রাই করব, লেটস সি। এই রুটিটা অনেক বেশি সফট। আর ভিতরে যদি আমি একটু দেখাই, এখানে চিকেনের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া আছে, ঠিক আছে? আর এটার প্রাইস কিন্তু পড়তেছে 6 রিঙ্গিত। এটাকে যদি রেট করতে বলেন, এটা আমি চোখ বন্ধ করে রেট করব 8/10। প্রাইজিং অনুযায়ী আমার কাছে ভালো লাগছে, মানে এমন না যে ওভার প্রাইজি অর সামথিং লাইক দ্যাট, এমন কিছু না। প্রাইস অনুযায়ী খাবার ভালো। এখন হচ্ছে তাদের বিফ রুটিটা ট্রাই করব, যেটা আমার খুবই বেশি পছন্দ, যেটা হলো চাইনিজ বিফ রুটি তারা বলে। এটার প্রাইসও কিন্তু 6 রিঙ্গিত পড়তেছে, ঠিক আছে? ও ওয়াও, ইট ইজ ভেরি জুসি। আর যদি ভিতরে আমি দেখাই, এটার ভিতরেও কিন্তু বিফের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া আছে, ঠিক আছে? ও ওয়াও, এটাকে যদি রেট করতে যাই, এটাকে আমি ডেফিনেটলি চোখ বন্ধ করে 10-এ 10 দিব, যেটা আমার ফেভারিট।
আর আপনারা কম বেশি জানেন আমি কিন্তু সহজে কিন্তু 10-এ 10 কিন্তু কোনো খাবারই দেই না, ঠিক আছে? সো আর এখানে সবথেকে মেইন ফ্যাক্ট যেটা, এখানকার ওনারই কিন্তু এগুলা কিন্তু মেড করে, কোনো স্টাফ নাই যে তারা হচ্ছে মেক করবে, যে ওনার সেই কিন্তু এগুলা কিন্তু প্রিপেয়ার করে। এখন হচ্ছে গিয়ে তাদের শিয়াও লং বাউ খাবো আমরা, যেটা হচ্ছে গিয়ে আমরা মোমো নামেই জানি, তারা এক একজন যে কি নাম দেয়, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া লাইক কোন ধরনের নাম দেয়। এইটা কিন্তু 15 রিঙ্গিত 6 পিস কিন্তু থাকবে, ঠিক আছে? সো লেটস সি। এটার ভিতরে জুস আর জুস, মানে এক কথায় যদি বলি এই মোমোটা টোটালি জুসি একটা ফ্লেভার দিতেছে। জানি ফুড ব্লগারদের এই কথা বললে, মানে ফুড ব্লগাররা যদি এই ওয়ার্ডটা না ইউজ করে তাদের ফুড ব্লগিং হয় না, বাট ভাই দিস ইজ টু গুড। এটা আসলেই খুবই জুসি, ঠিক আছে? ও টু গুড। দেখেন জুসি ভাই, অনেক জুসি, অনেক, এক কথায় অসাধারণ। এটা যদি আমি রেট করি, এটা 9.5 আউট অফ 10 থাকবে, কারণ এটার যে জুসিনেস, আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক মোমো খাই বাট এত পরিমাণ কিন্তু জুসি থাকে না। আর যদি আমি একটু মিট দেখাই ভিতরে, মিটের পরিমাণও কিন্তু হিউজ দেওয়া, ঠিক আছে? এখানে কিন্তু মিটের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া। অ্যান্ড ভাই দিস ইজ টু গুড, দিস ইজ টু গুড। এটা হচ্ছে তাদের বিফ শিয়াও লং বাও, মানে মোমো, এক কথায় মোমো, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো ইয়াপ, আছি আমরা তুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।